এটি সব নতুন, এটা রেখে যাবো না, এটা রেখে গেলে ব্যাংকে গেলেবেন সব লই দিতেছি। জুতা সব লইছি, চলো আর কিছু নাই, সব লইছি। ও রোড রোড ধরে যেতেছে, চল। আরে ছোট লোকের বাচ্চা রে, কি অবস্থা! এক কাম করতি, এই বিল্ডিংটা তোর মাথায় করে লই লিতি, সবচেয়ে ভালো হইতো না? হ্যাঁ, তাহলে কোনো জিনিস মনে করে থাইকে যেত না, সব তোর লগে লগে যাইতো। কি কও তুমি এগুলা? খাটাসের বাচ্চা, খাটাস মন বাঁচাইতে। আমি কি কিছু নিছি নাকি? তাই কি জান দিছিস কি? এই গাড়ি তো কত সপ্তাহ কিছু নতুন ঝাড়ু, তোমার মন চাইছে ঝাড়ু দিতে কত কোন দিদিস? যাও দাও দাও, এনে দাও ঝাড়ু দাও, এনে দাও, ল চলো। কাঙ্গালির জি, ওরা সব দেরি হয়ে যাইতাছে। বেডরুমটা তালা মেরে, বেডরুম তালা মারার লাগবে। আরে বেডরুমে আমি তো থ্রি পিস আছে। তোমার থ্রি পিস নেওয়া লিখে আমার ভাই আইছে। আরে তোমার বাস্তি আছে না? তো বাসু থাকলে থাক, আমার বাস থেকে লেঙ্গা থাকে তুই পরে বুঝলাম না। এই যে কেমন লাগে এখন কত? হ্যাঁ, ইচ্ছা করতে নিজের জুতাটা নিজের গালের মধ্যে চারটা বাড়ি বাড়ি। কোন পাগলে পাইছিল তোমার বোন বিয়া করছিলাম? এই যে আন্দার চাবিটা দাও তো। বেডরুমটা তালা মারতে হইব, নাহলে জায়গায় মেগায় হয়ে আমার বেডরুমে 12টা বাজাই দেবেন। কি দেখেন? আবার তাকাই থেকে দেখেন না কোনটা দিয়ে তালা মারি? আলমারির ভিতরে আমার স্বর্ণ গয়না টাকা পয়সা সব রয়েছে। আমি বুঝলাম না, আলমারি আমি নিজে তালা মারছি, তোমার আলমারি তালা মারতে হবে? হ্যাঁ তুমি তালা মারছো, তোমার ভাই যদি চুরি করে লয়ে যায়। আমার ভাই কি চোর? আরে আসো তো, দেখছো তোমার বোন কি টাইপের একটা পাগল একটা মহিলা, আমি কি যন্ত্রণায় আছি। আইলে মা, এই চাপ, দিকে চাপেন। চাবিটা কো, আলমারিটা তালা মেরে লই। কই চালু করে বেরো না, দেরি হয়ে যেতেছে তো। হ্যাঁ চলো। ওরা কই? ডাক দাও। এই কই তোরা? হ্যাঁ আসো। ও ভালো কথা, সুইচ মুইচ সব বন্ধ করছো? পানির কল বারান্দাটা আটকাইছো? 7-8 দিন দেরি হয়ে আসতে। আচ্ছা আসো। আসো আসো, দেরি হয়ে গেছে। কি রে, কেমন আছস? ভালো আছি, তুমি ভাই হঠাৎ করে? ওই ভিতরে আসো আগে, বসে না, বসে কথা বলো। তুমি হঠাৎ করে ঢাকায় আসছো কি জন্য ভাইয়া? ওই আমি তো বিদেশ যাবো, ওই ট্রাভেল এজেন্সি থেকে ডাকছে 4-5 দিন এনে থাকবো আর কি। এমন করতেছো কি হয়েছে? ওই আমরা নেক্সট জায়গায় যাইতাছি। হ্যাঁ ওটা ভাষা থেকে বের কর, কর ভাষা বের করে ওই হোটেলে থাইকা এবার টেবিলে ওইগুলো করতে কর, যা। টাকায় গেছে, সুন্দর করে কথা। তোর বাসাতে বের করতে গেছি, বের কর। আরে খালি বসে একা রেখে যাবো না, বের করস না, বের কর। তুই কি বল করতেছিস? থাপড়াই কিন্তু মুতাই দেবো। ভালো আছেন? ভাইয়া ওই আমরা তো বাইরে যেতেছি, ওই আমাদের আসতে 7-8 দিন দেরি হইব, তাহলে তোমরা এই বাসায় থাকো। হ্যাঁ ও কি বুঝছিস তুই? এবারে থাকবো মানে? আরে বাসা তো ফাঁকাই থাকবো, থাকে না, সমস্যা কি? আমার মন চাইতাছে তোরে এখন। তোমার কি রাইন্দা বেড়ে খাওয়াই তুমি? বাইরে আনতে বাইরে নিজে রাইন্দা খাইবো। আমি কি আমার বাসায় তোর ভাইরে রেখে পর যাবো? গেল রাখলি কি, সে তো আমার ভাই, আমার বাস্তি আইছে। তোরে ভালোভাবে কইতাছিস, তোর ভাইরে কি বের করবি? দেখো অতিরিক্ত এরকম কিছু করবো না, আমার ভাই অনেকদিন পরে আইছে, বিদেশ দেখবো, আমার ভাই তো সহ্য। যাইবো তোমার ভাই বিদেশ যাইবো, আইসি জায়গা থাকতে আর খাইতে, আমি কিছু বুঝি না, আমি কি ছোট মানুষ? বের কর। থাকলে খাইলে 6-7 দিন থাকবো, খাইবো, সমস্যা কি? কয়দিন? আমি কি এই এতিমখানা কইলা কইছি তোমার ভাই 6-7 দিন থাকবো আর আমি খাওয়ামো? হ্যাঁ আমি চাই না আজকের মতো সুন্দর দিনটার মারি করতে। সিনকেট করো না, বুঝলাম না তুমি কই যাইতেছো? যে কাজ তোরে দিয়ে ওই কাজ আমি করবো। ভাইয়া কি মনে করবো? হ্যাঁ তোর ভাই কি মনে করলো আর না করলো আমার দিয়েও আয় যায় না। এই সাবধান করতেছি কিন্তু, এরকম করবো না কিন্তু। শব্দ শোন। কোনো সমস্যা? না না ভাইয়া কোনো সমস্যা নাই, ওই যে ও বলছে এই চাবি টাবি দিয়া যাইবো, এই তোমরা থাকো। হ্যাঁ চাবি দিয়া যাইবো। না আসলে ভাইয়া হয়েছে কি, আসলে ও একটু বেড়াতে যাবো, তোমরা তোমরা থাকো তাহলে, ওই ঘরে বাজার সবাই। বুঝলাম না তোমরা এরা এমন করছো। আরে শালি হয় সম্পর্কে, শালি হয় ভাই দাবি করো তোমরা। সরি দুলাভাই। শোনো তোমরা দুজনে এদিকে এসো, এখানে দাঁড়াও। তোমাদের বাড়িতে যদি তোমার ভাই আসতো তুমি বাইক নিয়ে দিতে পারতা?
বলো পারতা বাই করে দিতে? না বাইক করে দিতে পারতাম না। আমার ভাই তো আসছে, থাক না, আমরা তো বাইরে যাইতেছি, আমাদের তো ডিস্টার্ব করতেছে না। এখন আমার ভাইরে যদি আমি বাসা থেকে বের করে দিই, আমাদের গ্রামে কত সম্পত্তি আছে জানো? যদি ওই সম্পত্তির ভাগ না দেয় তখন আমি কি করব? লক্ষ লক্ষ টাকার সম্পত্তি। তোমার বোনটা একটু বুঝাও। হ্যাঁ এদিকে শোন না, এই আপনারা কিন্তু আজকেই যাইবেন গো। কি আছে কি লেখা? আইসে যখন পড়ছে থাক না, তারপরে আজকে যদি আমাদের ভাই তো তাইলে কি তারাই দিতে পারতে? তোমার মায়া লাগে? তোমার খুব মায়া লাগে? হ্যাঁ মায়া লাগে? পাগল, তোমার বোনটা আসতে একটা পাগল। হ্যাঁ আমি পাগল, এটা মাঝে মাঝে তোর কামড় দিতে হাস না। আপা থাক না, শোন এক জায়গা যাইতাছি না চিল্লাচিল্লি করি, মুখটা নষ্ট করে দি। আমার বাড়ি থাকবো ঠিক আছে, কিন্তু তোর ভাই যদি ময়লা ফয়লা কোনো নোংরা করে না, তোর ভাই মেয়ে তুই খাবি তুই। চল চল, চল চল। শালার এবং পাগল ছাগলে আসি বড় বিপদে আমি। ভাইয়া এই যে নাও বাসার চাবি, ওই রান্না করে সব কিছু আছে, ঠিক আছে? তোমার যখন যা লাগবো ওইখান থেকে নিয়ে তুমি রান্না করে রাখো। তারপরে যদি কিছু লাগে নিচের দোকানে আমি বলে দিতেছি, যা লাগবে ওখান থেকে নিয়ে এসো, ঠিক আছে? আসতে আমাদের দেরি হইব, হ্যাঁ? থাকো তাহলে। কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই। ওই দিনকাল তো ভালো না, ওই আমার বাড়ির আশেপাশে খুব ডাকাতি আছে, এই জন্য ওই ও মাইন্ড করছে এই বিষয়টা, ঠিক আছে? তুমি থাকলে আমার বাড়ি আরো সেভে থাকবো, ভালো থাকবো, নিজের মানুষ, নিজের ভাই আছে বাড়িতে। আমার দিতে যাই। ঠিক আছে যাও, আমি তাহলে গেলাম ভাইয়া, হ্যাঁ? দোয়া রাখিও। সালাম আলাইকুম। চল দাঁড়াইছিস কেন? চলো চলো, দেরি হয়ে গেছে, খুলো দরজা খুলো। ওই। বেরো বেরো, আসো। তুমি বাইরে যাও, বাইরে যাবো কেন আমি? যাও তুমি বাইরে যাও। কেন বাইরে যাবো কেন? চলো সবাই আমি মিলে। আলমারিতে তালা মেরে যাই। আলমারিতে? আলমারির ভিতরে আমার স্বর্ণ গয়না টাকা পয়সা সব রয়েছে। আমি বুঝলাম না, আলমারি আমি নিজে তালা মারছি, তোমার আলমারি তালা মারতে হবে কেন? হ্যাঁ তুমি তালা মারছো, তোমার ভাই যদি চুরি করে লয়ে যায়। আমার ভাই কি চোর? হ্যাঁ? আরে আসো তো, দেখছো তোমার বোন কি টাইপের একটা পাগল একটা মহিলা, আমি কি যন্ত্রণায় আছি। আরে মা, এই চাপ, দিকে চাপেন। চাবিটা কো, আলমারিটা তালা মেরে লই। ধরেন, যে হারে যান কি তালা মেরে যাবেন, আর কোনো কিছুতে হাত দিবেন না। দেখছো তোমার বোনকে এনো আইছে, এখন আয় না। চলো। কি হয়েছে? চলো। দাঁড়াও, ভালো কথা, কি? বেডরুমটা তালা মেরে। বেডরুম তালা মারার লাগবে কেন? আরে বেডরুমে আমি থ্রি পিস আছে। তোমার থ্রি পিস নেওয়া নিলে কি আমার ভাই আইছে? আরে তোমার বাস্তি আছে না? তো বাসু থাকলে থাক, আমার বাস থেকে লেঙ্গা থাকে। তুই পরে বুঝলাম না। হ্যাঁ? পাগল। এই যে কেমন লাগে এখন কত? হ্যাঁ, ইচ্ছা করতে নিজের জুতাটা নিজের গালের মধ্যে চারটা বাড়ি বাড়ি। কোন পাগলে পাইছিল তোমার বোন বিয়া করছিলাম? এই দাঁড়ান চাবিটা দাও তো। বেডরুমটা তালা মারতে হইব, নাহলে জায়গায় মেগায় হয়ে আমার বেডরুমে 12টা বাজাই দেবেন। কি দেখেন? আবার তাকাই থেকে দেখেন না কোনটা দিয়ে তালা মারি। ধরেন, আবার হুট করে তালা খুলে ভিতরে ঢুকে যাইয়েন না, রান্না করে শুয়েন, কোনো কিছুতে হাত দিবে না। বান্দর সেরি। মেজাজটা যা খারাপ লাগতেছে না, তোমার বই নাইসকে আমার মা নিজের সব নষ্ট করে আলাইব। এই চলো চলো, দেখছো আসল কামটাই করিনি। কি ফ্রিজটাই তালা মারিনি। কই যাস তুই? আর ফ্রিজ তালা মারি না, ফ্রিজে মাছ মাংস আছে সব খাই লাগবো। তোরে এমন একটা থাপ্পড় দিমু না কানের নিচে, 3 দিন বাচ্চিন না খাইতে পারবি না। আরে চুপ থাক, ফ্রিজে তালা মারি। বাইরে আপা চল না, বেশি কথা বল। বাইরে। ফ্রিজটা দাম মেরে গেল। কি কি হ্যাঁ, রুমে ঢুকবেন নাকি? হ্যাঁ রুমে দেখতে টাকা রয়েছে আপনার, তো মেয়ে মতন খারাপ না। চাবি দেন, ফ্রিজটা তালা মেরে এলুই। ধরেন, রান্না করে ফ্রিজ তালা মেরে রাখছি, খোলার চেষ্টা করবেন না, আর কোনো কিছুতে কিন্তু হাতই দিবেন না। আর পাতিলি সব ধুয়ে রাখছি, কোনো কিছু হাত দিবেন না। হাত দিবি না, শয়তান একটা। চোখটা তো খুঁজছে উড়াই দেবেন, তাকাই ধরেছেন কি লিখা। আয় আয়, আর কোনো কাম নাই, সব করে রাখছি। দেখছস? আবার কি?
আসল কামই তো করি নাই আমি। কি আসল কাজ? আমার ডাব বাথরুমে তালাই মারি নাই। তোরা খারা, আমি আইতেছি তালা মেরে। তোমার বোনের কপালে আজকে শনি আছে। আপনার লগে পারবেন? বাসে উঠলে না, বাসের গেটটা খুললা গেইরা ধরে একটা ধাক্কা দেব। আমি একটা জিনিস বুঝি না, তোমার আব্বাই কি 3 জায়গা থেকে কি ওই জিনিসের না তারপরে পয়দা করছিল তোমার এই বোনের? কি সব কথাবার্তা কইতেছেন? আর কি কম কম, আর কি আইব আমার মুখ দেখো। তোমরা কিরকম আর তোমার বোন কিরকম বলো? চুপ থাকেন। আর এই! নাই, চাবিটা দেন, চাবি দেন। আমার ডাব বাথরুমে তালা মেরে লই, নাহলে আজ্ঞা মুইতা হুইয়া বইয়া একালে নষ্ট করে লাইবেন। কি? আজকে তোর তামাশা দেখতেছি আমি। এই চলো চলো, সব করে লাইছি। আরো কিছু বাকি আছে? ধরতো আমার সিরামিক্সের প্লেট সব বাইরে, ওরে তো খাইয়ে মেয়ে সব নষ্ট করে ভেঙে ফেলাইবো। দাঁড়া, ওটা আমি নিয়েই লই। তোর বোনের আজকে পাড়ানো দেখিস, পাড়ানো একটা মারিতে পারবো না, সর্বর চাপার ভিতরে পড়বো আজকে। কি করতেছে বাড়িটার ভিতরে? দেই চাপেন, ওদিকে দাঁড়ান, এখানে দাঁড়ান। দামি প্লেটটি লয়ে যাই, নাহলে ব্যাংকে চুরে সব নষ্ট করে ফেলাইবেন। আমার বাসায় রাখ কেমন কি টাকা গেছেন কি লেগা? ধরো ধরো, এটি যাওয়ার সময় আমার বাসায় দিয়ে যাবো। ধরো, আরে ধরো না, ধরো ধরো। চল দে ব্যাগ দে, চল। চল চল, আর কোনো কাম নাই, চল। দাদা, আল্লাহ গো আল্লাহ, আমার এত দামি কফির কাপ এদিকে আমি রেখে যাবো, আর এদিকে আমি লইয়া লাগলো ওখানে যাই কফি খামু। ধর তো ধর, কফির কাপটা লইয়াই। এনে বল। ছোট লোক দেখছি। বল। আচ্ছা, তোমার বোনের মতো ছোট লোক আমি কখনো দেখি নাই। আমার টাকার জিনিস আমার ভাই খাবে, আমার ভাই ভাঙবে, আর তোমার বোন কি শুরু করছে? ধরো এগুলো। আমার মনে হয় কুত্তায় কামড়াইছে, আমি এডি থুইয়া যাম। টাকা গেছেন কি লেগা? হ্যাঁ, আমার কুত্তায় কামড়াইছে, আমি এডি রেখে যাবো। এটি সব নতুন, এটি রেখে যাবো না, এটি রেখে গেলে ব্যাংকে লাইবেন। সব লই দিতেছি, জুতা সব লইছি। চলো, আর কিছু নাই, সব লইছি। ও রোড রোড ধরে যেতেছে, চল চল। আরে ছোট লোকের বাচ্চা রে, কি অবস্থা! এক কাম করতি, এই বিল্ডিংটা তোর মাথায় করে লই লিতি, সবচেয়ে ভালো হইতো না? হ্যাঁ, তাহলে কোনো জিনিস মনে করে থাইকে যেত না, সব তোর লগে লগে যাইতো। কি কও তুমি এগুলা? খাটাসের বাচ্চা, খাটাস মন বাঁচাইতে। আমি কি কিছু নিছি নাকি? তাই কি জানিস কি? এই গাড়ি তো কত সপ্তাহ কিছু নতুন ঝাড়ু। তোমার মন চাইছে জানি তো তারে কতক্ষণ দিলিস। যাও দাও দাও, এনে দাও, ঝাড়ু দাও, এনে দাও। যা চল, কাঙ্গালির জি। ওরা তো দেরি হয়ে যাইতাছে। বুঝলাম না পা, এইগুলা নিয়ে কি তুমি রাস্তা দিয়ে যাইবা? হ্যাঁ, গাড়িতে করে যাবো গা। কই রাখবো? এই যে রাখছি। চল চল, দেরি হয়ে যাইতাছে, এমনি করতে যাম। চলো চল না, চল, দেরি হয়ে যাইতাছে। কিসে কি? এটি একটু রাখেন, না না, এটা দিয়ে যাবো না, এটা দামি কাপ। এটি নিমো না, এটি রাখেন। তুই ধর তো, তুই ধর, মিন ধর, মিন ধর, এনে রাখ। ধরো তো, আরে ধরো না, পানি পড়তাছে। এই পানিটা লইছি আমি, খামু দেখা। এলেন আপনাদের স্বামী, ওই আপনার বাসায় থাকার শখ আমার মিটে গেছে গা। ওমা থাকবেন না ভাইয়া? জীবনে ছোট লোক দেখছি, আমার ছোট ভাইয়ের বউয়ের মতো ছোট লোক কম জাত দুনিয়াতে একটাও দেখিনি। আপনি কি মনে হয় এনে খরাত করতে এসি? আপনার এই ছিঁড়া জুতা কি লয়ে যেতে এসি? যেটা সিরা জুতা না, এরই 200-300 টাকা আমার দামের জুতা। ওই আমার মাইয়া জুতা পরে না, ওই জুতার দাম 2000 টাকা। আর এই যে তো কাপ, আমগো দেশে আমরা কুত্তারে চা খাওয়াই এটাতে করে।
কুত্তা আছে না, কুত্তা এটাতে করে চা খায়। চাপা মারার জায়গা পায় না। বাবা রে বাবা, এটা কি দামি প্লেট না? সিরামিক্সের প্লেট তো জানেন না? ওই যে এর লেগেই তো সিরামিক দিকে এনদি দেন না ভাঙা, এনদি দাগ পড়ে গেছে। ডিজাইন চিনেন? এই এক কাম করেন, আমরা এই বাসায় ঢুকছিলাম না, আমার পায়ের ধুলে লাগছে, একটু ময়লা টয়লা লাগছে, এটিতে হাত দিয়ে সাইড টেলে গায়ের মধ্যে মাইক গেল, কারণ এটি লইয়া যান গা। তাইলে অবশ্য মানে আপনার মনের একটা স্যাটিসফাইড থাকবে যে বাসায় আর কিছু নাই। শোনেন, গ্রামে থাকি এটা ঠিক আছে, কিন্তু আপনার মতো কিন্তু ছোট লোক না আমরা। ঘরের ভিতরে হাজার হাজার লাখ লাখ টাকা জিনিস পড়ে থাকলো আমরাও ধরি না, আমার মেয়েও কোনো সময় হাত দিয়ে ধরে না। আর আরেকটা ব্যাপারে শিখে জানেন, অনেক মানুষ আছে দেখবেন এরকম মোটা পাঠার মতো লম্বা, এদের দৈহিক বৃদ্ধি হয়েছে কিন্তু মানসিক বৃদ্ধি হয় নাই। তার মধ্যে আপনি একজন। আপনি বকছিলেন বকের মতো এরকম লম্বা হয়েছেন, গলা একটা এত বড়, কিন্তু আপনার জ্ঞান বুদ্ধি কিচ্ছু হয়নি। জ্ঞান বুদ্ধি কোত্থেকে তৈরি হয় জানেন? মা বাবার কাছ থেকে, পারিবারিক শিক্ষার থেকে। আপনার আব্বা আম্মা মনে হয় আপনারা জীবনে কোনোদিন শিখায় নাই কিভাবে মেহমানের সাথে আচরণ করতে হয়, কিভাবে শ্বশুর শাশুড়ির সাথে আচরণ করতে হয়, কিভাবে স্বামীর সাথে আচরণ করতে হয়। এই যে আপনি এতক্ষণ যা যা করছেন, এই যে দেখেন আমার একটা মেয়ে আছে, সামনে ওরে বিয়ের সাথে দিন আল্লাহ বাসায় রাখে। আমার মেয়ে একটা টু শব্দ করেনি, একটা কথা বলেনি, কারণ আমার মেয়ে আপনার মতো এরকম হিংসুকার ছোট লোকটা। আর একটা কথা কই, আমগো পকেটে টাকা আছে কিন্তু বাসায় আসছি রান্না করে খাওয়ার মতো সময় নেই, কারণ সকালবেলা ট্রাভেল এজেন্সিতে গেলে আস্তে আস্তে সন্ধ্যা। আপনার ওই ফ্রিজ খুলা ফল খাওয়া কি আরো কি কি আছে, মাছ গোস্ত, এগুলির প্রতি আমাদের কোনো রুচি নেই। আমরা গ্রামে তাজা মাছ খাই, পুকুরের মাছ ধরে তারপরে খাই। আপনাদের মধ্যে এরকম ফ্রিজিয়ান বিষালা জিনিস খাই না। আপনার চেহারাটা ওই বিষ খাইতে খাইতে আপনার চেহারাটা বিষের মতো হয়ে গেছে। আর আরেকটা কথা কি জানেন, এই পারিবারিক শিক্ষা যদি আপনার থাকতো না, আপনার এই চেহারাটা যেন সাপের মতো এরকম করে উঠে না, এই চেহারাটার মধ্যে অন্তত একটা মায়া থাকতো, মহব্বত থাকতো, মানুষের প্রতি ভালোবাসা থাকতো। আর একটা কথা কয়ে দিই, জীবনে কোনোদিন বাচ্চা কাচ্চা নিয়েন না। আপনার পেটের থেকে যদি কোনো বাচ্চা হয় সেম আপনার মতো হবে, তাহলে কি হবে জানেন? আমাদের পরিবারের মান সম্মান ইজ্জত সব কিছু ধুলে মিশে দেবে। আরে বিয়াদব, অসভ্য, ছোট লোক, গরিব, তুমি কিছু কইলা না কেন? তোমার ভাই তোমার সামনে আমার থাপ্পড় মারলো, তুমি কিছু কইলা না কেন? কাজ কর, আমার পায়ের জুতাটা একটু খোল, খোল, খুলোস না, খোল, ভালো করে টান্দা খোল। দাঁড়া, আমার এই গালে দুটা বাড়ি দে, এই জায়গায় গালে একটা দে, এই গালে একটা দে। তোর মতো 28টা খুব স্মার্ট লোক আমি বিয়া কইরা, আমি মনে কর আমার জীবনটা শেষ। তুই না কই যাবি, যা যা, তুই যা, আমি কোনো যাবো না। অপমান তো করছস, অংশ তো এইটুকুই বাকি আছে, একটু বিষয় না দিস, খাই মরে যাবো না। হ্যাঁ পা, তোর জিনিসপত্র লাগে তুই ঘুরতে যা। তোর মতো ছোট লোকে লাগে আমি কোথায় যাইতেছি। আমাদের না এখন ঘৃণা লাগতেছে তোর বোন বোঝা পরিচয় দিতে। চল বাসায় চলে যাব। শোন, তুই থাক। আরে শোন, এই কি হলো এটা? আমি কি বেশি করে নিলাম? আমি কি আসলেই ছোট লোক? ঝাড়ুটাও নিয়ে নিছিলাম। তোর আমার রুমে ঢুকতে দিব? সব তালা মেরে ধরেছি। সত্যিই কইছে, আসলেই আমি ছোট লোক।